বর্তমান সময়ে আউলিয়া কেরামদের এই যুগে আমরা আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি, রাজপথের লড়াকু সৈনিক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের মুর্শিদ কেবলা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত সংগঠনের একজন কর্মী, দায়িত্বশীল হিসাবে খেদমত করে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটা হচ্ছে আমাদের পরিচয়। আমরা দেখেছি সময়ে সময়ে ইসলাম নাম নিয়ে এদেশের মুখোশধারী, ইসলামী লেবাসধারী, নিঃস্বার্থ হাসিল করেনেওয়ালা কিছু মানুষ সময়ে সময়ে রাসূল প্রেমিক, সরল প্রাণ, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভিন্ন সময়ে ধোঁকা দিয়ে যাচ্ছে। ইসলামী লেবাস পরে মুখোশের আড়ালে একটা মানুষ নামের হিংস্র জানোয়ার বসবাস করে সাধারণ মুসলমানদেরকে, ধর্মপ্রাণ আশেকে রাসূলদেরকে বিভ্রান্ত এবং প্রতারণা করে যাচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্যতম উত্তরাধিকার, গণমানুষের সংগঠন, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত অনন্য বৈশিষ্ট্যের ইসলামী গণসংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে আসীন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন, আত্মার আত্মীয়, আওলাদে ওলি, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার অন্যতম মুখপাত্র আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত কর্মী ভাইদেরকে, মুরব্বিয়ানে কেরাম সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা এমন এক সময় এই অনুষ্ঠানে যোগদান করেছি, উপস্থিত রয়েছি, যখন আমাদেরকে জানান দেওয়ার খুবই প্রয়োজনীয়তা অনুভব করেছি। ওই সময়ে আমরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি, জামায়াত হয়েছি। আমি নগণ্য মানুষ, আমার বয়সে অনেক মুরব্বিয়ান এখানে উপস্থিত রয়েছেন। আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। আমরা মানুষ, প্রথমে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। এর মধ্য থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে বিশেষ মর্যাদাবান হয়েছি। শুধু তাই নয়, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শেষে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বর্তমান সময়ে আউলিয়া কেরামদের এই যুগে আমরা আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর ওলি, রাজপথের লড়াকু সৈনিক, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের মুর্শিদ কেবলা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত সংগঠনের একজন কর্মী, দায়িত্বশীল হিসাবে খেদমত করে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটা হচ্ছে আমাদের পরিচয়। আমরা দেখেছি সময়ে সময়ে ইসলাম নাম নিয়ে এদেশের মুখোশধারী, ইসলামী লেবাসধারী, নিঃস্বার্থ হাসিল করেনেওয়ালা কিছু মানুষ সময়ে সময়ে রাসূল প্রেমিক, সরল প্রাণ, ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভিন্ন সময়ে ধোঁকা দিয়ে যাচ্ছে। ইসলামী লেবাস পরে মুখোশের আড়ালে একটা মানুষ নামের হিংস্র জানোয়ার বসবাস করে সাধারণ মুসলমানদেরকে, ধর্মপ্রাণ আশেকে রাসূলদেরকে বিভ্রান্ত এবং প্রতারণা করে যাচ্ছে। যখন আমি দেখি একজন ইসলামী লেবাসধারী মানুষের মুখের ভাষা, সকালের ভাষাটা একরকম, দুপুরের ভাষাটা একরকম, আর বিকেল বা সন্ধ্যার সময় রাতের ভাষাটা অন্যরকম, তখন আমার বুঝতে বাকি থাকে না, ওই মানুষটা তো আমাকে ধর্মের দিকে ডেকে নিচ্ছে না, ধর্মের দিকে আহ্বান করছে না, বরং ওই মানুষটা তার নিজের স্বার্থ হাসিল করার জন্য
আমার ঈমান নিয়ে, আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে, এটাই হয় আমার বিশ্বাস। তাই আমি অনুরোধ করব, বিগত 1.5-2 বছর সময় ধরে আপনারা অনেক কিছু দেখেছেন, অনেক অস্পষ্টতা আপনাদের সামনে জাহির হয়েছে, সুস্পষ্ট হিসাবে প্রমাণিত হয়েছে, অনেক অস্পষ্ট বিষয় সুস্পষ্ট হয়েছে, আপনারা দেখেছেন। অনুরোধ থাকবে আপনারা ব্যক্তিগতভাবে বিবেচনা করবেন যে আমাদের মুর্শিদ কেবলা আঞ্জুমানে আল ইসলাম এই সুন্নিয়তের তন্ত্র প্রহরী আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্যতম উত্তরাধিকার সংগঠন কেন প্রতিষ্ঠা করেছেন। আজ আমরা কি অবস্থানে আছি? আমরা কারো কাছে বিক্রি হব, বিক্রি হওয়ার মতো মানুষ আমরা নই। আমরা নিজেদের অস্তিত্ব নিয়ে একজন হলেও লড়ে যাব, এটাই হচ্ছে আমাদের নীতি, আমাদের শিক্ষা। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি একজন ব্যক্তিত্ব ছিলেন, কিংবদন্তি ছিলেন, একজন মানুষ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষকে নবীজির অনুপম আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন। কখনো কোনো কথা সকালে এক ধরনের আর বিকেলে আরেক ধরনের বলেন নাই। আমি সকলের কাছে অনুরোধ করব, দেশের সরকার আসবে, আমার কথা শেষ করছি ভাই, দেশের সরকার আসবে, সরকারের পালাবদল হবে, শাসক আসবে, শাসকের পালাবদল হবে, কিন্তু আমি একজন মানুষ হিসাবে, আউলিয়া কেরামদের আদর্শ পুষ্ট একজন নগণ্য খাদেম হিসাবে আমার করিণটুকু যেন আমি ভুলে না যাই। আমি একাই আদর্শের সৈনিক হিসাবে ইমানি শক্তিতে 100 এটাই বিবেচনা করব ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ জানিয়ে, সকলকে বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং আমাদের খিদমত, আমাদের মুর্শিদ কিবলার রেখে যাওয়া খেদমতগুলিকে চর্চা করার, অনুশীলন করার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।